সো হোয়াটসঅ্যাপ গাইস, সো কেমন আছো তোমরা? সো আজকে আমি আসছি একটা নতুন টাইটেল নিয়ে। সো নতুন বলবো না, পুরানি বলবো, কিন্তু মানে আমার না কেন জানি ভালো লাগতেছে না। ঘরের ভিতরে এমনি বসে রয়েছিলাম, মোবাইলটা নিয়ে একটু বার হইলাম, একটু হাঁটাহাঁটিও করে আসি, একটু ব্লগও বানিয়ে আসি। তো আজকের টাইটেল হলো কচু পাতা। সো এই যে দেখো কচু পাতাটা কি সুন্দর, এটার মধ্যে আমি স্যাপ ফালিয়েছি। আর পানি তো সবাই জানেন, স্যাপ কে জানেন যে হয়। সো আমি এমনি এখন ঘুরতেছি, আসলে একটা মানে ফ্যাক্ট বলবো, এটা কেউ বিশ্বাস করবে না। সো এইখানে আপনার একটা পালক দেখতে পারতেছেন, কিছু একটা, এটা সম্ভবত মুরগির পালক। যদি একটু দেখাই, আমি অনেক কষ্ট করে আসছি। এখানে একটা শিকারি বলতেছে, শিকারি কুকুর এসে পড়ছে। আমি যদি মানে আমার হার্টবিটটা ধরে বুঝাইতে পারতাম। মানে এটা আমার দিকে দেখছে, তাকাইছে, তাও আমি দৌড় দিয়ে এসে পড়ছি। ভাই আমার ভয় করতেছে, আর যাবো নাকি। ফ্যাক্ট বলতে বলতে আমার এই ম্যাক্ট হয়ে গেছিল। সো আল্লাহু আকবার বইলা যাই, লা ইলাহা ইন্না আনতা অনেকটা আওয়াজ এসে, মানে আমাদের এরিয়াটা অনেক ভুতুয়া। সুরা পড়তে পড়তে যাইতেছে আমি। শিকারি কুকুরটা গাইছে, এখনো যায় নাই, আমি কোনো রকম আসছি। আমাদের ঘরের গেটও খোলা। এখন আমি আমার হাত কন্ট্রোলই করতে পারতাছি না, এত ভয়ে আছি আমি। সেই মোবাইলটাও আমি ঠিক করে ধরতে পারতাছি না। এত করে একটা ক্লিপ নিব, মানে আমি কি বলতাম, এত ভয় করতেছে আমার। এভাবে ধরি, হ্যাঁ ঠিক আছে, তো তাও আমার ভয় করতেছে ভাই। ওই সাইডে যাইতে তো মনে কুকুরটা এখন খাবার খাইতেছে, হঠাৎ করে যদি আমি গিয়া তো মানে ডিস্টার্ব করি, ডাইরেক্ট আমার পিছনে লাগবে। কিন্তু আমার তো মানে ব্লগের টাইটেল ওইটা তো শ্যুট করতে হবে না, এটা তো হবে না রে ভাই। মানে এই বল্লাটা কেউ চিনেন নাকি? ও খালি আমার পিছনে লাগতেছে। একটু আগে দেখছি ওকে, এখন সামনে। আমি যতটুকু জানি এটা অনেক বিষ। এখন আমি দৌড়ে আসছি, কুকুরটা আমার পিছনে আসছিল, লিটারেলি একটুর জন্য পাচ্ছি না, একটুর জন্য। জানি না ভিডিওতে আসছে নাকি। বুঝতেছি না এখন বাইরে যাবো নাকি না। আমার সমাজ মানে ভয় করতেছে, ভাবতেছে আজকের মতন অন্তত দেখি রাখবো নাকি।
এতটুকু রাখা সম্ভব না, আর একটু আমার মানে ট্রাই করতে হবে। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তোমরা এই সাইডে দেখো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা মিনাল কুনতু মিনাজ জালিমিন। ভাই আমার আত্মা একটু শান্তি হচ্ছে, কারণ ছাগলটা, কিন্তু তোমরা ভাবতেছ কুকুর তো ছাগলকে জানে না, তাহলে ছাগল কীভাবে বাচ্চা রয়েছে? মানে তোমরা একটা জিনিস মানে বুঝবা না, মানে যেসব কুকুর অনেক লম্বা হয়, আর ওই লম্বা সাইজের মানে 4 পা হলো ওই লম্বা সাইজের, মানে কিছু দেখলে ওরা কিছু বলে না। তো আমি যতটুকু বলতেছিলাম, এই যে পালকটা, এই যে পালকটা হয়েছে একটা সম্ভবত একটা মুরগির। আর এই জায়গাটার জঙ্গল তো দেখতেই পাচ্ছেন, আমি এখন জুম করছি। এই জায়গাটার ময়লা মানে ওগুলো মাসে মাসে পরিষ্কার করা হয়, কিন্তু সম্ভব হয় না। সো আমি একটু পরিচয় করাই দিই আমাদের বাসার আশেপাশে। সো ওই যে বরাবর দেখতেছেন, ওইটা হইলো নবান্ন রেস্টুরেন্ট, ওইটার নিচেই আমার আব্বুর মানে দোকান। আর এই ছোট্ট ঘরটার কথা ভাবলে এটা হয়েছে নবান্নর মানে 5 লাখ টাকা দামের একটা জেনারেটর। পুরা বিল্ডিংকে, এটা হয়েছে সম্ভবত 3 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিংকে ফুল মানে এক এসি মেসি মিলা সব দেয়। সো এটা হইলো নবান্ন। আর বরাবর যেটা হইলে এটা হইলো একটা মানে কি বলা যায়, এটাকে বলা যায় হয়েছে সরকারি স্কুল কালীগঞ্জ RRN পাইলট গভর্নমেন্ট হাই স্কুল। এখানে আমি আপাতত পড়তেছি 4 থেকে। সো এখানে আছে জামিল চক্ষু হাসপাতাল, কালীগঞ্জ গাজীপুর জামিল চক্ষু হাসপাতাল। সো এটা অনেকে চিনবেন, এটা হচ্ছে ব্যাক সাইডটা, সামনের সাইডটা ওই সাইডে। সো এটাও আগে হাসপাতাল ছিল, এখন এটা সম্ভবত স্কুল। তো ওখানে আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি। এখন আমার ছোটো ভাই মানে সাফওয়ান এখানে পড়ে। সো পরে এটা হলো একটা হাসপাতাল, মানে নাম দেওয়া আছে এই জমির মালিক নাফিস জামিল আহমেদ, পিতা রহমান জোবায়ের আহমেদ। সো এখানে আছে আমার প্রিয় ছাগলাটা, যে এটা সারাদিন এদিকেই ঘুরে ঘুরে, তারপর মানে এদিকেই থাকে, বাসায় জায়গা টুকটাক। ভাই এটা যে লাথি মারে। সো এই সাইডের যে এরিয়াটা দেখতেছেন, সো আমি একটা বলি, এই জায়গায় থাকে আমার থেকে বড়, আমি হলাম 4 ফুট 4 ইঞ্চি, 4 ফুট 4 ইঞ্চি হলাম আমি, আর ও হলো 5 ফুট সম্ভবত। যে এই জায়গার থেকে এতটুকু আমি হইতাম না, ওইসে এই জয়েন্ট থেকে আরও সামনে, এটা লেজ অনেক পরিমাণ বড়। ওই দিন আমি সম্ভবত ওই সাইড থেকে আসতেছি, বারবার আমি সম্ভবত বলতেছি, জানি না এটার মানে কি। ওই সাইড থেকে আসতেছি, সে ছিল এই জায়গায়, মানে ওর লেজ গেছে এই যে জায়গায়, এই যে এই বরাবর ওর লেজ, আর ওর শরীর হয়েছে এখানে 5-6 ফুট হবে, এতটুক জায়গা। তারপর এখন একটু সামনে গেছে আমার দেখা, মানে সামনে যাইতো না, সামনে আমার চাচু দাঁড়া গেছিলো, তাহলে আমিও কিছু করি নাই। হঠাৎ করে এই সাইড থেকে ওইটা ও ওয়ালের ওই সাইডে গেছে প্রমাণ। এই যে দেখেন এখানে ঘাসগুলো দেখেন, মানে এগুলো দেখেন, মানে এই সাইডে নাই বললেই চলে, সব এই সাইডে এসে পড়ছে। সো তারপর কয়েকদিন পর এই সাইডে ওকে দেখা গেছে, এই সাইডেও দেখা গেছে। মাঝে মাঝে ও এই ওয়ালটা হইল 6 ফুট, মানে বোঝা যায় না, কিন্তু এটা 6 ফুট এই ওয়াল উপর করে জায়গা, আর এইটা 5 ফুট, এটা তো আমি আগেই বলছি। সো ওর বাসা মানে আমি একটু গেলেই কি কুকুর বা ছাগল দুটো যাইতে মন চায়। ভাই কুকুর গেছে সমস্যা নাই, এখন তোমার ভয় করতে হচ্ছে, এখন আমি
কোনো ছাগলও নাই, সামনে রাস্তা, কিন্তু গেলেও সমস্যা। আমার হাতে হইল মোবাইল যে কেউ নিয়ে যেতে পারে। তো এখন আমার ভয় করতেছে, এইখানে এত বড় বড় গুইসাপ থাকে, কেউ বলে গুইল, কেউ বলে মানে অনেক কিছুই বলা হয়, গোসাপও বলা হয়। এই জায়গাটাতে ওই যে একটা মরা মুরগি পাওয়া গেছিল, আমি দেখেন কত ক্লোজ, যে কোনো সময় এটা করতে পারে। এখানে একটা মরা মুরগি পাওয়া গেছিল, এই দেখেন ডিমের খোলস। এটা আমি হাতে নিব না, এটা পয়জনাস হতে পারে। এটা হচ্ছে মূলত রাস্তা, এটা থেকে যাওয়া আসা যাওয়া করতে করতেও এত বড় জায়গা খালি করে দিচ্ছে। কিন্তু ওর মুখ যদি ওইখানে থাকে, ওর লেজ এই পাইপের মাথার এখানে থাকে। এবার চিন্তা করেন এটা কতটুকু বড়, 6 ফুট বাই কম না। আমার যদি 6 ফুট হয়, তাহলে আমার আম্মুর থেকেও বড়, আমার আব্বুর থেকেও লম্বা। আমার 6 ফুট সম্ভবত হইলেও আমাদের তো অনেক লম্বা। আমার আম্মু হয়েছে 5 ফুট 6 ইঞ্চি, আর আমার আব্বু হয়েছে 7 ইঞ্চি। আমার নিজের ভাই রাফি, যাকে চিনে নি, যার চ্যানেল এটা, কিন্তু এখন আমার হয়ে গেছে, ও হয়েছে 5 ফুট 1 নয়তো 2, সম্ভবত 1 ইঞ্চি নয়তো 2 ইঞ্চি। মাই গড ভাই, আমি এখান থেকে চলে যাব, কিন্তু আজকের মতন এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে ইচ্ছা করলে আমি বলতেছি না যে সাপোর্ট করতে হবে, ইচ্ছা করলে ভাই জানেনই কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ভাই মানে আমি বুঝতেছি না আমার ভিডিওর কোয়ালিটিটা এরকম হয়েছে কেন। হোয়াট মানে কি ভাই? আজকের মতন এতটুকুই, বাই বাই।